أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد محترم ভাই দোস্ত বুজুর্গ সারা পৃথিবীতে যত মুসলমান আছে সবাই তো আগে কালেমা পড়েছে তাই না কালেমা না পড়লে তার মুসলমান হইতে পারে না অন্য নবীর উম্মতও কালেমা পড়ছে আমাদের নবীর উম্মতও কালেমা আমরা পড়ছি সবাই আগে যারা তারা পড়ছে এখনো যারা পড়তেছে এখন নতুন শিশু বাচ্চা যারা আর কি জন্ম হইতেছে তারা কিন্তু কালেমা পড়তেছে দেখবেন জন্মের পরে এক কানে আজান একার মধ্যে না মেয়েদের এক কানে আজান এক কানে একার মধ্যে আর ছেলেদের হইলে বাহিরে দুইটু দূরে আজান দেয় না আজান একার মধ্যে না আর একটু বড় হইলে লেখাপড়া যখন বয়স হয় মক্তবে যখন দেখা যায় মক্তবে পড়তে পারবে তখন একটু কালেমা শিক্ষা দেওয়া হয় কালেমার নামাজ হজ জায়গাতে সব আস্তে সব কিছু শিক্ষা দেওয়া হয় না কীভাবে নামাজ পড়তে হবে নামাজ কীভাবে উজু করতে হবে তায়াম্মুম করতে হবে এগুলো দেখেন মক্তবে হুজুরা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মাদ্রাসা থেকে তারা শিখায় দেয় দেখেন উজু কীভাবে করতে হবে তিনবার কুলি করতে হবে তিনবার কুলি করা যে হাতে কোন তিনবার ধরতে করা সুন্নত এগুলো সব শিখায় দেয় না দেখেন তারপর সূরা ফাতিহা ছোটো ছোটো সূরাগুলো যেগুলো নিয়ে নামাজে বেশি জরুরি সূরাগুলো শিখায় দেয় না দেখেন তারপরে প্রথমে কায়দা পড়ায় না কায়দা পড়ায় সিবারা আমপারা সিবারা পড়ায় না তারপর কোরআন শরীফ পড়ায় না পুরো কোরআন শরীফ শিখার পরে আবার হেফজুখানা মাদ্রাসাতে হেফজুখানা লাইন আছে হেফজুখানা কোরআন শরীফ রোজার মাসে তারাবি নামাজ পড়তে যেহেতু হাফেজ দরকার আছে তাই হেফজুখানা লাগে হেফজুখানা ছাত্রছাত্রী অনেকে মেয়েরও হেফজুখানায় পড়ে অনেকে ছেলেরও হেফজুখানায় পড়ে অর্থাৎ ছেলেদেরকেও হাফেজ হতে হবে মেয়েদেরও হাফেজ হতে হবে মেয়েদের হাফেজ হতে হবে এই কারণে যে মেয়েদের তারাবি নামাজ পড়ার উদ্দেশ্য না মেয়েরা হাফেজ হবে এই কারণে যে কোরআন শরীফ পুরো কোরআন শরীফ সিনায় থাকলে চর্চা করে সিনায় থাকলে সবসময় রানিং চর্চা করে সিনায় থাকলে মুখস্থ সরস্থ করে চর্চা থাকলে সিনা তার মানে মরে গেলেও দেখা গেছে সে তার সারা দেওয়া পছন্দ সিনা পচবো না কোরআনের খাতে কোরআনের মুখস্থ করছে তার সিনা পচবো না দেখবেন এই জন্য মেয়েরা যদি কোরআন শরীফ মুখস্থ করে না তাহলে লাভ আছে আর তারপরে কেন কিতাবখানা তো আছে দাওরা হাদিস আলেম ফাজিল পাস আলেম পাস কামেল পাস টাইটেল পাস এগুলো তো আছে ওখানে কোরআনের তাফসির শেখানো হয় হাদিস যত হাদিস আছে বুখারী শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস আবু দাউদ শরীফের হাদিস ইবনে নাসাই শরীফের হাদিস সমস্ত যাবতীয় আরও অনেক হাদিস আছে সমস্ত হাদিস অনেকে যেমন মুখস্থ করে হাদিস 100 হাদিস যেমন সাইকুল হাদিস যে ছিলেন তিনি 100 হাদিস মুখস্থ করেছেন তাকে 100 হাদিস মুখস্থ করে তাকে সাইকুল হাদিস বলা হয়
এজন্য কমপক্ষে 100টি হাদিস মুখস্থ করো। প্রতিটা মানুষের কমপক্ষে 100টা হাদিস মুখস্থ করাও কিন্তু দরকার। দেখবেন প্রতিটা মুসলমানের দায়িত্ব, এটা কর্তব্য। 100টা হাদিস মুখস্থ থাকলে আর সারা জীবনে অন্য হাদিস না জানলো কইতে পারবে 100টা হাদিস মুখস্থ করছি। মানে হাদিসের দায়িত্ব পালন হয় 100টা হাদিস মুখস্থ করলে, ঠিক আছে না? আর কোরআন শরীফের দায়িত্ব হলো যে হাফেজ জরুরি না, কিন্তু সিনা পচবে না মরার পরে, সেই দায়িত্বের জন্য হাফেজ হওয়া জরুরি। হাফেজ হওয়া জরুরি। আর যে নাই, ওইটা যে নাই পারে, কিন্তু যে না পারলে যে মরার পরে সিনা পয়সা যাক, এটা মানতেছে। দেখেন কোরআন শরীফ যে মরার পরে কোরআন শরীফ নাম মুখস্থ করবে, অর্থাৎ সে চাইতেছে আমার মরার পরে সিনা পয়সা যাক, এটা চাইতেছে। দেখেন তাহলে কোরআন শরীফ মুখস্থ করলো নাকি? এই জন্য কোরআন শরীফ মুখস্থ করতে পারে, ঠিক আছে না? আর নামাজে যাবতীয় যে সূরাগুলো লাগে এগুলো তো মুখস্থ করতে পারে, নামাজ পড়বো কেমন, ঠিক আছে না? আর পুরো কোরআন শরীফ মুখস্থ করলে তো নামাজের সূরা তো কোরআন শরীফের ভিতরে, ঠিক আছে না? নামাজের সূরা তো কোরআন হেফজের বাইরে না, মানে হেফজে যে সূরা পড়ে সেই বাইরে তার নামাজের সূরা না, ঠিক আছে না? অর্থাৎ হাফেজ হইলে সে নামাজ পড়াইতে পারবে, নামাজ পড়তেও পারবো, পড়াইতে পারবো, ঠিক আছে না? হাফেজ হলে নামাজ পড়াইতে পারে, পড়তে পারবো, ঠিক আছে না? আর যে হাফেজ শিখাইতে পারবো, অর্থাৎ কোরআন শরীফ শিখাইতে পারবো সে। অর্থাৎ যে হাফেজ সে কোরআন শরীফ শিখাইতে পারবো, সে কারিও। যে হাফেজ সে কিন্তু কারিও। দেখেন কারিও এবং কোরআন আবার কোরআন তাফসীর আলাদা হবে। আলেম যারা কোরআন তাফসীর জানে, এগুলো বিষয়টা, ঠিক আছে না? এই জন্য ভাই এই কোরআন কায়দা আমপারা কোরআন শরীফ মুখস্থ করবেন, কোরআন শরীফ পড়া শিখবেন, শিখাইবেন, কারি হবেন, কোরআন তাফসীর সবাই শিখবেন, এবং সমস্ত হাদিস অর্থাৎ কওমি মাদ্রাসা যাবতীয় বিষয় যেটা বললাম, কওমি মাদ্রাসা যাবতীয় বিষয় সবাই শিখবেন, শিখাবেন। শুধু শিখলে হবে না, শিখাবেন, আবার দাওয়াতও দিতে হবে। কওমি মাদ্রাসা শিখে দাওয়াত দিতে হবে। একজনের ছেলে মেয়ে হয়েছে, কিন্তু আপনি জানেন যে তারা নিয়ত করছে স্কুলে পড়াইবো, কিন্তু আপনি দাওয়াত দিলেন না যে ভাই মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়লে আপনার নাজাত পাইবেন, আপনার মরে গেলে ছেলেরা যদি মাদ্রাসা দেন, ওরা ওদের ছিল আপনারা পরকালে মাপ পাবেন। সে দাওয়াতও দিলেন না, আবার স্কুল কলেজে পড়াইলো, সেটা মাইনে গেলেন। তাইলে আপনি দাওয়াতে কাজ না করলে যে পাপ হয়, যে গুনাহ হয়, সেটা মাইনে নিলেন, ঠিক আছে না? অর্থাৎ আল্লাহ কইছে দাওয়াতে কাজ জরুরি, ঠিক আছে না? দাওয়াতে কাজ জরুরি। মাছের জন্য যেমন মাছ জরুরি, দিনের জন্য দাওয়াত জরুরি, ঠিক আছে না? অর্থাৎ ইসলামের জন্য দিনের জন্য দাওয়াত জরুরি। মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে, মাছ কি স্থলে রাখলে থাকবো? স্থলে রাখলে দেখবেন সূর্যের তাপে কয়েক ঘন্টা তাপে দেওয়া মরে যাবো। মাছের জীবন থাকবে, পানি ছাড়া মাছ বাঁচে ভাই। তা দাওয়াত না দিলে দিনও বাঁচবো না। তেমন দাওয়াত না দিলে দিনও তাপা দাবা মেরে যাবো, ঠিক আছে না? মাছ যেমন সূর্যের তাপে তাপা দেওয়া মেরে যাবো, তো দাওয়াত নিলে দিনও তাপা দাবা মেরে যাবো। এই জন্য দিনের জন্য দাওয়াত জরুরি, ঠিক আছে না? মাছের জন্য পানি জরুরি, দিনের জন্য দাওয়াত জরুরি, ঠিক আছে? সবাই দাওয়াতে কাজ করবেন, তাবলিগ করবেন। দাওয়াতে কাজ করতে হলে কই যাবো? তাবলিগ সিস্টেম, ঠিক আছে না? দাওয়াতে কাজ কি অন্য শুধু কওমি মাদ্রাসা হয় না, মসজিদে শুধু নামাজ পড়লে দাওয়াতে কাজ শিখানো না। দেখেন দাওয়াতে কাজ শিখতে হলে তাবলিগে যেতে হবে। তাবলিগ যে নামাজ সে দাওয়াতে কাজ মানে নাই, ঠিক আছে না? তাবলিগে গাঁটি লইয়া আপনার মসজিদে তাবলিগ করতে হবে। অনেকে বলে যে মসজিদে যুবক মানুষ মসজিদ থাকে কেমনে? ওই যে রোজার মাসে এতেকাফে থাকে কেমনে? রোজার মাসে এতেকাফ 10 দিন থাকে না, ওই সময় থাকে কেমনে? 10 দিন থাকতে হলে 40 দিন বা 3 চিল্লা 10 দিন থাকতে হলে, সে যে 10 দিন থাকতে, একটা যুবক যদি 10 দিন মসজিদ ঘুরাইতে পারে, সে 1 সালও দিতে পারবো, ঠিক আছে না? 1 সাল আমি গ্যারান্টি দিলাম। কেউ যদি এই কথা বিশ্বাস না করে, তাহলে সে স্বাভাবিক স্থির বুদ্ধি মুসলমান হতে পারে না, বিবেক বুদ্ধি মুসলমান হতে পারে না। একটা মুসলমান যদি একটা যুবক যদি 10 দিন মসজিদ থাকতে হয়, সে 1 বছর থাকতে পারবো, আমি গ্যারান্টি দিতে পারবো, ঠিক আছে না? এই জন্য তাবলিগ মানতে হবে, ঠিক আছে না? তাবলিগ করলে ইসলামের মানুষ, কঠিন মানুষের নম্রভদ্র হয়ে যায়, যারা হার্ট মানুষ, ভালোবাসাহীন মানুষের ভালোবাসা পেয়ে যায়। দেখবেন তাদের ভালোবাসা নেই, তারাও তাবলিগের ভালোবাসা পেয়ে যাবো। যারা পঙ্গু মানুষ, তারাও পঙ্গুহীন হয়ে যাবো তাবলিগের মাধ্যমে। যেমন আপনার একটা হাত নাই, পাও না, সেটা যদি তাবলিগে যদি আল্লাহকে সাহায্য দেন, হাত ও পাও দিয়ে দিব, আল্লাহ সাহায্য যেমন সাহায্য, ঠিক আছে না? আপনার শরীরে শক্তি না, দেহ স্বাস্থ্য নাই, আপনি সুন্দর না, আপনি তাবলিগে যায় সে সুন্দর হতে পারবেন, হতে পারবেন। তাবলিগে সুন্দর হতে পারবেন, আমরা ফর্সাকে দুনিয়া তেলে করে দেবো। কে যদি এমন হইতে পারে না যে ওই যে আব্দুল কাদের জিলানির মতো যদি আল্লাহ ভালোবাসা করেন, তাহলে কি হবে না? এটা আব্দুল কাদের জিলানি একটা লোকে, মানে একটা বুড়ো লোক নদী পারে কাঁদতেছে, বুঝলেন? কাঁদতেছে, বলতেছে আমার ছেলে বউ লয়ে মরে গেছে। আব্দুল কাদের জিলানি বললো যে আল্লাহ হাতুড় হয়েছে, আল্লাহ তুমি আমার ছেলে বউটা ফিরিয়ে দাও।
তো ওটা আল্লাহ কয় যে 12 বছর হয়েছে মাটি মুটি খেয়াল হয়েছে আর কেমনি কম তুমি দিবা কিনা নাইলে আসল কথা কয়ে দিম। তো আল্লাহ কয় তো আসল কথা কি আব্দুল কাদের জিলানী কও। তা আব্দুল কাদের জিলানী কইতেছে মিনহা খলাকনাকুম অমিনহা নুখরিজুকুম অমিনহা না মিনহা খলাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতা নুখরা। এটা যখন করেন আল্লাহ তো কোনো মাথা নাড়াতে বসে, মানে কত যে তুমি তো বলছো যে লক্ষ লক্ষ বছর পরে কিয়ামত হইব একদিন, কিয়ামতে পরে লক্ষ লক্ষ বছর পরে যখন তুমি হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর পরে মানুষ মাটি থেকে উঠাইয়া যদি আবার জীবিত করতে পারো, অর্থাৎ সমস্ত মানুষ কিয়ামত আগে মাটির তলে যাবো, ঠিক আছে না? মাটির তলে সেই মাটির তলে মানুষ যদি হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর পরে যদি মাটির তলেতে উঠে যদি জীবিত করতে পারো, তাহলে 12 বছর পরে পারবা না কেলিগা। তখন আল্লাহ কয় যে আব্দুল কাদের জিলানীর চোখ খুলে দেখতো ছেলে বর এবং জাতি বউ আয় পড়ছে, নদী পারে ভিড়ে গেছে, নৌকা নিয়ে ভিড়ে গেছে। তখন আব্দুল কাদের না এখন চোখ খুলবো না, যে মা নাকি 12 বছর কাঁদতেছে ছেলেদের ছেলে বউ নিয়ে কাঁদতেছে, সেই মায়ের কান্না বন্ধ হোক, তারপরে আমি চোখ মেলবো। তারপর দেখে যে ওই যুবকটা মরছে না, যুবকটা আইসা দেখে যে মা কাঁদতেছে, এখন তার মা কাঁদতেছে। তো সব বন্ধু বান্ধব স্ত্রী সবাই ফালে মায়ের কান্না, কে মা তুমি কাঁদতেছো কেন, আমি তো আইসি, আমি তো বাইসে আছি, জীবিত আছি। তারপরে মার কান্না বন্ধ হয়েছে, ঠিক আছে না? তো এরকম যদি 12 বছর পরে যদি লক্ষ বছর হাজার কিয়ামতের পরের কাহিনী যদি 12 বছর পরে আনন্দ যায়, তাহলে কিয়ামতের পরে কালো মানুষ সুন্দর হইব না ভাই? কালো মেয়েরা কালো পুরুষরা যদি কিয়ামতে পরে সুন্দর হইব কি? কালো মেয়েরা কিয়ামতে পরে ভেস্তে যখন যাইবার কি, আগে তো ভেস্তেবাসী হইব, বিধর্মী কালো ছেলেরা কালো মেয়েরা এই প্রার্থনা করতে পারবে না, কালো পরে আল্লাহ আব্দুল কাদের জিলানীর মতো হইতে পারে, ঠিক আছে না? এরকম প্রার্থনা করতে পারলে কালো ছেলেরা সুন্দর হইতে পারবে ইনশাল্লাহ, কারণ আব্দুল কাদের জিলানীর মতো ওই খেলা খেলে, ঠিক আছে? আল্লাহ ওই খেলা খেলে, ঠিক আছে না? কালো ছেলেদের এই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।